এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে রবিবার, আজকে আমি সকালবেলায় ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে প্রায় 7টা। তো আমি ঘুম থেকে উঠেই সর্বপ্রথম আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি, কারণ আজকে প্রচণ্ড রৌদ্র করেছে। বেশিক্ষণ রৌদ্রের মধ্যে ফুলগুলো থাকলে আবার কি হবে, ফুলগুলো শুকিয়ে যাবে, তো তখন ঠাকুরকে দিলে ভালো লাগবে না দেখতে। সেই কারণে আমি সকাল সকালে ফুলগুলো উঠিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। তো আমার দেখো ফুল তোলাও হয়ে গেছে। আজকে আমি আর ছাদে যাইনি। ছাদে প্রচুর ফুল ফোটে, কিন্তু আজকে আমি আর ছাদে যাইনি, কারণ ব্যালকনিতে প্রচুর ফুল ছিল সেই কারণে। আর আজকে যেহেতু রবিবার, সেহেতু অত ফুল আর দরকার নেই, এই কয়টা ফুল হলেই আমাদের হয়ে যাবে। এই দেখো অনেকগুলো জবা ফুল ফুটেছে। আর এই যে একটা জবা ফুল, এই জবা ফুলের গাছটাতে কুঁড়ি এসেছে, কিন্তু কুঁড়িটা হয়তো বা কালকে ফুটবে। আর এই যে টমেটো গাছে ফুল এসেছে। এই যে লঙ্কার গাছটাতে, এটা বাড়ি থেকে লঙ্কার গাছটা এনেছি, এটার মধ্যেও ফুল আসছে দেখছি, তো বেশ ভালো লাগছে দেখে। আর এই পাশে একটা গোলাপ গাছ আছে, এটা হচ্ছে মিনি গোলাপ। মিনি গোলাপটা আমার অতটাও ভালো লাগে না, কিন্তু লাগিয়েছি তো থাক। আর এই শীত পড়লে আবার একটা গোলাপ গাছ আনতে হবে, বড় গোলাপ গাছ। আর এই পাশে একটা রজনী গাছ আছে, এখনও ফুল আসেনি, এটা হয়তো বা শীতে আসবে, শীতকালে আসবে। তো তার জন্য ওয়েট করে আছি কবে আসবে আর কবে আমি গন্ধ পাবো। তো আমার সকালবেলাতে ফুল তোলা হয়ে গেছে। ফুল তুলে এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। প্রচণ্ড গরমে আর কিছুই ভালো লাগছে না, আর প্রচণ্ড খিদেও পেয়েছে আজকে। সেই কারণে ওই পাশে ভাত বসিয়ে দিয়ে আমি এইদিকে দেখো বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি, আর একটু ঝাড় দিয়ে নেব, তাহলে আমার সকালবেলা যে কাজ সেটা আমার হয়ে যাবে। তো একটু বিছানার মধ্যে একটু বসেছিলাম। দেখো আমার ভাতটাও হয়ে গেছে। আজকে করেছি তিল বাটা। আমার প্রচণ্ড খাওয়ার ইচ্ছে হচ্ছিল তিল বাটা, তো আজকে আমি একটু তিল বাটা করে নিচ্ছিলাম। আর হচ্ছে এই শিলনোড়ার মধ্যেই আমি বেটে নিচ্ছিলাম, আর শিলনোড়ার মধ্যে বেটে খেলে না বেশি টেস্টি লাগে আমার মনে হয়। তো আজকে আমি তিল বাটা দিয়ে ভাতটা খেয়ে নেব। আর প্রচণ্ড টেস্টি লাগছিল। এই যে এখন আমি দেখছি না, এখনও আমার লোভ হচ্ছে, খুব টেস্টি লাগে। আর আমি হয়েছে আমার মায়ের মতো, কি বলো তো, যখন যেটা খাওয়ার ইচ্ছে হয় আমরা তখন সেটা বানিয়ে বানিয়ে খাই। আমার মায়েরও তাই। আগে যখন কি হতো, আমি যখন ছোট ছিলাম তখন আমার মা কী করতো, যখন যেটা খাওয়ার ইচ্ছে হতো ঘুম থেকে উঠে হলেও সেটা বানিয়ে বানিয়ে খেত। তো আমিও সেই রকম হয়েছি। আমার যখন যেটা খাওয়ার ইচ্ছে হয়, আমার ঘুম থেকে উঠলেই না মিষ্টি জিনিস খুব খেতে ইচ্ছা করে। তো দেখো আমাদের সকালবেলা সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। তারপর তোমাদের দাদাভাই বলল যে আজকে কি নিয়ে আসবো, মাছ না মাংস নিয়ে আসবো। তো আমি বললাম মাংস নিয়ে আসো। আজকে যেহেতু রবিবারে তো মাংস খেলে বেশি ভালো লাগে। আমার মাংসটা অত বেশি ভালো লাগে না, কিন্তু মাংসটা আনার পেছনে অনেক কারণ আছে। কারণটা হলো যে তোমাদের দাদাভাই না আমার জন্য ও মাংস খেতে চায় না। সেই কারণে আজকে ভাবলাম যে না, আজকে মাংসটা আনো, তাহলে কি হবে, আমার সঙ্গে সঙ্গে ওরও খাওয়া হয়ে যাবে। তো হচ্ছে তাছাড়া কি হবে, ও না মাছ মাংস খাওয়াটা ভুলে যাচ্ছিলো আমার সঙ্গে সঙ্গে। ভুলে গেলে তো হবে না, এই বয়সে তো মাছ মাংস না খেলে তো হবে না, তাই না? সেই কারণে আমি ভাবলাম যে না, আজকে মাংসটা আনুক, মাংসটা রান্না করব। আর আমার রান্না করতে ইচ্ছে করছিল মাংস। এখন তো 8 মান্থ চলছে, এখন আমার অতটা অসুবিধা হয় না, গন্ধও লাগে না। যখন আমার মানে আর্লি যে প্রেগনেন্সি ছিলাম আমি, তখন আমার প্রচণ্ড গন্ধ লাগতো, আমি তো রান্না করতে পারতাম না। তাও আমি কি করতাম, রান্না করে দিতাম তোমাদের দাদাভাইকে, কারণ ও রান্না করতে পারে না, ও শুধু ভাতটা করতে পারে, তরকারি তো করতে পারে না। সেই কারণে আমি করে দিই ওকে সব কিছু রান্না। মুখে গামছা বেঁধে, তখন তো আমি ভিডিও করতাম না, তখন করতেও পারতাম না, শরীরের এমনই কন্ডিশন ছিল আমার, আমি খেতেও পারতাম না ঠিকঠাক। তো এখন আমার না খাওয়ার চাহিদা বেড়ে গেছে, আমার খুব ঘন ঘন খিদে পায়। সে কারণে আমি না সবসময় খেতেই থাকি কিছু না কিছু।
আর এদিকে দেখো মাংসটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর মাখিয়ে রেখে এখন আমি দেখো এই যে পেঁয়াজ রসুন এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলোকে না আমি হচ্ছে খোসা ছাড়িয়ে দুফালা করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তাহলে কি হবে, পেঁয়াজের যে আঠাটা ওটা হচ্ছে চলে যাবে আর চোখ জ্বালা করবে না। আমার মশলাটাও করা কমপ্লিট। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে দেবো। আমি ভাবছিলাম ভাত বসিয়ে দিয়ে আমি স্নান করতে যাব, তারপরে ভাবলাম যে না থাক, এই ভাত বসিয়ে দিয়ে আমি মশলাটা করে নেব, তাহলে আমার ভাত হয়ে যাবে। আর এই কেটলিতে জল গরম করে যদি আমি হাঁড়িতে দিই না, ভাত তাড়াতাড়ি হয়ে যায়। আর যেহেতু এটা বাড়ির চাল, আরও খুব তাড়াতাড়ি ভাতটা হয়ে যাচ্ছিল। আর এই কেটলিতে জল গরম করলে না গ্যাসটা অনেক সাশ্রয় হচ্ছিল। তো আমার এদিকে ভাত তো হয়ে গেছে, ভাত করে তারপরে যে দেখো আমি মাংসটাও বসিয়ে দিয়েছি। আর মশলাটাকে কষিয়ে মাংস দিয়ে তার মধ্যে আবার আলুগুলোও দিয়ে দিয়েছি, ভাজা আলুগুলো দেখছি যে সেদ্ধ হয়নি ঠিকঠাক। তো মাংস কষাতেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। তো মাংসটাকে দেখো আমি ঢাকা চাপা দিয়ে রান্না করছি। তো এখন একটু ঢাকা চাপা দিয়েই রান্না করব। আর এই রান্নাটা আমি প্রত্যেক দিন আলাদা আলাদাভাবেই রান্না করি, আজকেও তাই আলাদাভাবে রান্না করছি। প্রত্যেক দিন এক্সপেরিমেন্ট করি কোন রান্নাটা করলে বেশি টেস্টি হবে। তো এটা হচ্ছে আমি যখন প্রথম আর কি শিলিগুড়িতে আসি, তখন আমরা এক ভাড়া বাড়িতে থাকতাম। ওখানে আমার বরেরও এক বন্ধু আর তার স্ত্রী থাকতো। তো ওই হচ্ছে দিবাই হচ্ছে রান্না করতো এভাবে। তো ওর দেখে দেখে আমি রান্নাটা শিখেছি আর কি। তো খুব টেস্ট লাগছিল আমার। তো আজকে ভাবলাম যে এইভাবেই রান্নাটা করি। খুব সময় নিয়ে রান্না করে আর কি, ঢেকে ঢেকে আর কি রান্নাটা করে। তো ভালোই লাগছিল, আজকেও ভালো হয়েছিল। তো দেখো গরম জলটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু গরম মশলাও দিয়ে নামিয়ে নিলাম। দেখো আজকে ঝোলটা বেশি ঝোলও করিনি, আবার গ্রেভিও করিনি, হচ্ছে হালকার মধ্যে রেখেছি। তোমাদের দাদাভাই গ্রেভি পছন্দ, আমার আবার একটু ঝোল পছন্দ। তো দুইজনের মতে আর কি মিডিয়ামভাবে রেখেছি। আর ওর জন্যই কয়েক পিস উঠেও রেখেছি কষা মাংস, ও আসলে খাবে। তো মাংসর সঙ্গে কয়েকটা পাঁপড়ও ভেজে নিচ্ছিলাম। আর এই পাঁপড়গুলো বাড়ি থেকে নিয়ে এসেছি, খুব টেস্টি। তো আজকে বেশি কিছু রান্না করিনি, শুধু মাংস ঝোল করেছি আর করেছি পাঁপড় ভাজা। আর এদিকে ছিল শশা, এটাই আমাদের আজকে খাওয়া দাওয়া হবে। আর এইদিকে দেখো রান্নাবাড়ি কমপ্লিট করে এইদিকে এখন আমি এগুলোকে একটু মুছে নিচ্ছি। প্রত্যেক দিন এক কাজ করতে আর ভালো লাগে না, কিন্তু কি করব, এগুলো যদি রেখে দিই না পরে আমাকেই করতে হবে। সেই জন্য সময়ের কাজ সময় করাই ভালো, তাহলে আর কি শরীরটা ভার লাগে না। তো এদিকে রান্না কমপ্লিট করে ভাবলাম যে স্নান করতে যাব, তখন তোমাদের দাদাভাই বলছে যে আসো একটু দেখে যাও কোথায় বসাবো বোর্ডটা, কারণ আমাদের বোর্ডটা না অনেক উঁচুতে, আমাদের অনেক অসুবিধা হয় ফোন চার্জে দিতে। সে কারণে আমরা ভাবলাম যে বেডের কাছে একটা হচ্ছে বোর্ড লাগিয়ে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছ কত উঁচুতে, কীভাবে যে এগুলো বোর্ডগুলো বানিয়ে দেয় বুঝতে পারি না। বেডের কাছে থাকলে না অনেক সুবিধা হয় মোবাইল চার্জে দেওয়া। তাছাড়া তোমরা দেখো উপরে কীভাবে চার্জে দেবো, তাই না? তো ও প্রত্যেক দিনে কিছু না কিছু করে থাকে। আগের ভিডিওতে তোমরা দেখলা যে ও হচ্ছে বাথরুম মানে রান্নাঘর পরিষ্কার করছিল, আজকে বোর্ড লাগাচ্ছিল। তারপরে স্নান টান করে ও তো পুজো টুজো দিয়ে তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তারপর তোমাদের দাদাভাই রোল কলে গেল, রোল কল থেকে এই যে বৃষ্টির জন্য চলে আসলো, জানো খেলতেও পারেনি। আমার যা কি মজা লাগছে না, প্রতিদিন কি করে 4টার সময় যায় 7টার সময় আসে। আজকে বেশ মজা লাগছে যে ও থাকতে পারেনি বেশিক্ষণ, ও তাড়াতাড়ি করে চলে এসেছে। তো ভাবলাম যে না এই বৃষ্টির দিনে একটু চা করে খাই, তাহলে হয়তো বা ভালো লাগবে। তো চা করে নিলাম 2 কাপ দুইজনের জন্য। আর খেতে খেতে এই যে দেখো এখন দুইজন মিলে খাচ্ছি। খাওয়া দাওয়া করতে ও মোবাইল দেখছিল, আর আমি বলছিলাম যে অত মোবাইল দেখতে হবে না, আমার সঙ্গে একটু গল্প করো। তো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করো, লাইক করো আর সাপোর্ট করো। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আবার একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে আমি আসব। তো সবাইকে গুড নাইট।
সবাই ভালো থাকবে। আর প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো, অনেক অনেক সাপোর্ট করো।